রোজার মাসে স্বাস্থ্যটাকে সুন্দর করার সবথেকে বেশি সুযোগ। এই দিনে যেমন আপনি দাঁতের পরিচর্যা খুব সহজেই করতে পারেন, তেমনি শরীরের পরিচর্যা খুব সহজেই করতে পারেন। এখানে ধরেন একটা বড় ধরনের রোজা এবং সেই সাথে কিন্তু আপনি আরও লম্বা সময় ওয়াটার ফাস্টিং করতে পারেন। সেহরিতে আপনি পানি খেলেন, ইফতার করলেন, এই যে সময়টা এটাকে ড্রাই ফাস্টিং বলে। কিন্তু আপনি যে ঘুমালেন 10টাতে বা 11টায় বা যখন ঘুমালেন, তার আগেই খাওয়া দাওয়া শেষ করে ঘুমালেন, শুধু সেহরিতে উঠে আপনি পানি খেলেন বা দুধ চিনি ছাড়া আপনি কফি খেতে পারেন, চা খেতে পারেন। তার মানে হলো যে যেখানে কোনো কিছু নাই, প্রোটিনও খাওয়ার দরকার নাই, কারণ প্রোটিনও চিনি হতে পারে, ঝামেলা আছে। শুধুমাত্র পানি খেলেন বা দুধ চিনি ছাড়া গ্রিন টি খেলেন, তাহলে দেখা যাবে যে রাত 10টার সময় আপনি খাওয়া শেষ করেছেন আর পরের দিন সন্ধ্যা 6টায় খাচ্ছেন, তাহলে দেখা গেল 6টা আর এদিকে ধরেন লম্বা একটা সময় হলো, তার মানে 20 ঘন্টা মতো রোজা হয়ে গেল। এটা একটা সুবর্ণ সুযোগ, কারণ এবং বিশ্বে যত দেশ আছে, যত বেশি রোজা যে দেশে থাকে, তত বেশি কিন্তু সেই দেশে একটা সুবিধা হলো যে ক্যান্সারের অসুখ কম। অস্ট্রেলিয়ায় দেখে 936 জন 2 লাখে, আর মিডল ইস্টের দেশে একটাতে আবুধাবি সম্ভবত, সেখানে একজন, তার মানে 2 লক্ষ মানুষের মধ্যে একজনের ক্যান্সার হয়, অথচ সব থেকে বেশি হয় অস্ট্রেলিয়ায় 936 জন, ভয়াবহ 2 লাখে। তো এটার একটা বড় কারণ হচ্ছে রোজা। তার মানে রোজা আমাদের যে মেটাবলিক সিস্টেমটাকে কী করে, ভালো করে। আমাদের যে ফ্রি র্যাডিক্যালস থাকে, জঙ্গল টঙ্গল থাকে, সেই জঙ্গলগুলোকে অটোফেজের মাধ্যমে পুড়িয়ে ফেলে। আমাদের মধ্যে যে অতিরিক্ত ফ্যাট থাকে, সে ফ্যাটটা পুড়িয়ে ফেলে। হাজারো ধরনের সুবিধা আছে। যেহেতু আপনি 11 মাস রোজা থাকছেন না, অন্তত এই মাসটা আপনি যদি একটু খেয়াল করেন তাহলে অনেক ভালো থাকতে পারেন। কিছু কিছু অসুস্থ মানুষদের ক্ষেত্রে আমি বলি যে আপনি তো শারীরিকভাবে খুব একটা মেনটেন করতে পারেন না, সেক্ষেত্রে একটা কাজ করেন, আপনি 11 মাস যেভাবে চলছেন ঠিক আছে, আপনার ভালো লাগে যেটা সেটা করেন, বাধা দিচ্ছি না, কিন্তু অন্তত রোজার 1 মাস এই সময়টা আপনি যদি একটু গুরুত্ব দেন, তাহলে অনেক সহজে আপনি আরও 11 মাস আপনি সুস্থ থাকতে পারবেন। মাসলের ব্যাপারে একটু সমস্যা আছে, অতিরিক্ত রোজা থাকলে মাসলের একটু প্রবলেম আছে, কিন্তু ওভারঅলে অনেক ভালো।